ভেবেছিলাম হবে না, তারপরেও হয়েই গেল। যাই হোক বন্ধুরা, সবাই কেমন আছো? তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি আজকের এই ব্লগটি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে মরিচ ডলে নিচ্ছি। আর একটা কাজ করতে গেলে দেখবেন যে সেখানেই পড়ে থাকতে হয়, আর অন্যদিকে তাকালে যা হয়। তো ভেবেছিলাম যে আসলে ভর্তাটা মনে হয় করতেই পারবো না, তো তারপরেও আসলে হয়ে যাবে। তো এটা কখনো ভাবি নাই। আর মরিচগুলো দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। এদিকে অন্য কাজ করতে এসে দেখি হায় হায় মরিচের অবস্থা একদম কালো হয়ে গেছে। আর এরকমভাবে একদম কালো কালো হয়ে গেলে, পুড়ে গেলে সেই জিনিসটা খেতে কিন্তু স্বাদ একবারই নষ্ট হয়ে যায়, আর একদমই কিন্তু ভালো লাগে না। তো দেখো বন্ধুরা, যারা শুকনা শুকনা এভাবে হোটেল স্টাইলে ডাল ভর্তা করতে চাও, তো তারা ডালের মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে একটু হলুদ দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। তো তারপর দেখো বন্ধুরা, আমি এই যে স্টিলের একটা গ্লাস দিয়ে এভাবে ভালোভাবে মিহি করে নিচ্ছি। আর ডাল ভর্তার নিয়ম কি, এই যে একটু পরেই কিন্তু এটা শক্ত হয়ে যাবে। আর এমনিতে আমি কিন্তু শুকনা শুকনা করে নিয়েছি। আর এখন তো ধনিয়া পাতা বাজারে অত বেশি পাওয়া যায় না, আর সেই ফ্লেভারও পাওয়া যায় না। তো সে কারণে আসলে আনা হয় না। আর ধনিয়া পাতা দিলে কিন্তু এর টেস্টটা আরও বেশি হয়। যদিও কি না এখনকার ধনিয়া পাতাতে কোনো টেস্টই নাই, মানে আগের মতো। আগে যদি মানুষ ইলিশ মাছ রান্না করতো তাহলে নাকি স্বাদ বাড়ি গন্ধ চলে যাইতো। তো ধনিয়া পাতা দিত, এরকম গন্ধ চলে যেত। কিন্তু এখন আর সাতবারই কেন, একবারইও আপনার যাবে না। তো আপনি যেখানে ভর্তাটা করতেছেন সেখানেও কোনো গন্ধ পাবেন না, কালে অকাল হয়ে গেছে। তো তারপরেও এই যে কালো কালো ভর্তাটা করেই নিলাম। ভাবছিলাম যে করব না, মনে হয় ফেলেই দিতে হবে। তারপরে আসলে জিনিস নষ্ট করাটা ভালো না, পচাটা ভালো না। তো সে কারণে আসলে করেই ফেললাম। আজকে পর্যন্ত, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো সবার জন্য শুভকামনা।